টাটা। মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে, আশা করি ভালো লাগবে। তো এই যে দেখো, মন্দিরে চলে এসেছি। তো মন্দিরে অনেকদিন যাবত আসা হয় না, তাই এসে ভাবলাম যে প্রণাম করে নিই, তোমাদেরকেও দর্শন করিয়ে নিই। তো বন্ধুরা দেখো, দে দাও, চা পাতা দাও। তোমাদের দোকানে কি কি পাওয়া যায়? সব কিছু পাওয়া যায় না? পাওয়া যায় এই দোকানে না, অনেক কিছু পাওয়া যায় তো জানো। সকাল সকাল চা খাবো, এদিকে দেখি চা পাতা ছিল না, তাই চা পাতা আর বিস্কুট নিয়ে নিব দোকান থেকে। এই ছোট ছোট দোকানগুলো পাড়ার মধ্যে হয়ে সুবিধাই হয়েছে। তারপর দেখো, এই যে সন্ধ্যার দিকে একটু বেরিয়েছিলাম একটু গিফট কেনার জন্য। দুটো নিমন্ত্রণও রয়েছে, একটা বার্থডে একটা অন্নপ্রাশন। তাই আমি, মেয়ে আর আমার যা বেরিয়ে পড়লাম কিছু গিফট কেনার জন্য। তো গিফটের দোকানে চলে এসেছি। এটা হচ্ছে কাঁসার বাসনপত্রের দোকান। এখানে সমস্ত রকমের বাসনপত্র পাওয়া যায়, কাঁসা, স্টিল, সব কিছুই পাওয়া যায়। তো এখান থেকে দেখছিলাম আর কি মানে নিব। তো ভাবছিলাম, তারপর এখান থেকে কাঁসারই জিনিস নিব। তো ঘুরে ঘুরে দেখছিলাম, আর এখানেই আমার কাপড়ের দোকান। তো চেনা জানা দোকানে ছিল। ওই যে ওই দাদাটা দেখছিল, ওই দাদাটার পাশের দোকান সেলুন রয়েছে, ওর আবার দুটো দোকান। তো একটা ফাস্টফুডের দোকান রয়েছে, তারপর এই দাদার দোকান। তো এই চেনা জানা দোকানের মধ্যে এসে অনেকদিন পরে এসেছি, তাই একটু গল্প করছিলাম। তো দাদা বলছিল, তুমি তো অনেক দিন থেকেই দোকানে আসো না। তো আমি বলছিলাম আমি সময় পাচ্ছি না, আর খুব ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে সময়টা। মেয়েরও পরীক্ষা চলছে, তো মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেলে আবার দোকানে আসবো। তো এই যে দেখো, গিফটটা প্যাকেট হচ্ছে। তো এই যে কাঁসার থালাবাটি গ্লাস নিয়ে নিয়েছি। তো এখন যাব অন্নপ্রাশনে আমি, মেয়ে আর যাই যাব। তো এই যে অন্নপ্রাশন খেয়ে আবার বাড়ি চলে গেছিলাম, আবার বাড়ি থেকে রেডি সেডি হয়ে আবার বার্থডেতেও চলে এলাম, মানে রাস্তায় রয়েছি। তো কেন ওখানে ভিডিও করতে পারিনি বলবো সবটাই। এই যে রাস্তায় রয়েছি, এখন আমরা বার্থডেতে যাচ্ছি। তো দেখো, এই যে বার্থডে বাড়িতে চলে এসেছি। তো আমরা যখন গেছিলাম ফাঁকাই ছিল। তো এই যে সবাই চলে এসেছে, এবারে কেক কাটিংটা হবে। তো সবাই এখানে বাচ্চারা রয়েছে। তো এই যে এই বাচ্চাটারই বার্থডে। তো হ্যাপি বার্থডে, ওকে সবাই হ্যাপি বার্থডে বলো, উইশ করো। আর আমরা যেখানে অন্নপ্রাশনে গেছিলাম, ওখানে আর কি বেশিক্ষণ থাকতে পারিনি, খুব তাড়াহুড়োর মধ্যে গেছি, খেয়েছি, চলে গেছি। কারণ আমার জায়ের বাচ্চাটা 2 মাস 3 মাস বয়স, তো ওটাকে বাড়িতে রেখে তারপরে গিফট কিনেছি, আবার অন্নপ্রাশনে গেছি, তাই অনেকটা লেট হয়ে গেছিলো। আর প্রচণ্ড কান্নাকাটি করছিল। এদিকে বাড়ি থেকে ফোন এসেছিলো, তোমরা তাড়াতাড়ি চলে এসো। বাচ্চাটা প্রচণ্ড কান্নাকাটি করছে, তাই আর ভিডিও করা হয়নি ওখানে। তাই খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। তারপর আবার তো বাড়িতে গেছিলাম, বাড়িতে গিয়ে রেডি হয়ে আবার এই যে বার্থডেতে চলে এসেছি। তো সেটা তো পুরোটাই দেখলে তোমরা। তো এই যে কেক কাটিং হচ্ছে। দেখো, এখানে প্রচণ্ড বাচ্চাগুলোকে সাদা করে দিয়েছে। এই যে স্প্রেটা এখন মানে দেওয়াটা উচিত হয়নি। কেকটাকে সরিয়ে রেখে যদি স্প্রেটা করতো তাহলে ভালো হতো, কারণ কেকটা তো পুরোটাই নষ্ট হয়ে গেলো। এত সুন্দর একটা কেক সবাই খাবে। তো এই যে সেটার জন্যই আর কি কেক স্প্রেটা না করাটাই উচিত ছিল। পরে করতো সরিয়ে রেখে। তো অনেক লোক হয়েছিল। আমি যে বাড়িতে বার্থডেতে এসেছি, এটা আমি একজনকে ভাই ডেকেছি। তো ওরই পিসির বাড়িতে এটা আর কি ওর দাদার মেয়ের বার্থডে ছিল, বলেছিল। তো গেছিলাম, খুব আদর সম্মান করেছে, ভালো লেগেছে। তো দেখো, এই যে খাবার এখানে চলে এসেছে। এখানে মাছের ঝোল, মাংস, মুড়িঘণ্ট, ডাল, খুব সুন্দর রান্না হয়েছে। ওরা নিজেরাই রান্না করেছে বাড়িতে। তো ঠাকুর দিয়ে রান্না করায়নি, খুব টেস্টি হয়েছিল খাবারগুলো। কিন্তু জানো, সবথেকে বড় ব্যাপার, আমি খেতেই পারিনি। দুটো নিমন্ত্রণ ছিল, আগে খেয়ে গেছিলাম এই অন্নপ্রাশনের বাড়ি থেকে। তো ওখানে গিয়ে আর খেতে পারিনি, খুব নষ্ট করেছিলাম। কিন্তু আমার না নষ্ট করতে খুবই খারাপ লাগে। এদিকে মেয়েও খেতে পারছিল না, আর বেশি বেশি দিচ্ছিল।
তো এদিকে কি বলবো, খাচ্ছিলাম কষ্ট করেই। খাবারগুলো খুবই টেস্টি হয়েছিল। সব থেকে ভালো লেগেছে পায়েসটা খুবই টেস্টি হয়েছিল। তো এদিকে শরীরও ভালো না, এই যে আমরা প্রথম ব্যাচে আর কি বসে গেছি, বাড়িতে চলে আসবো তাড়াতাড়ি খেয়ে। শরীর ভালো ছিল না, কিন্তু নিমন্ত্রণটা রক্ষা করতে হবে, তার জন্যই আসা। তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এই যে দেখো বাড়ি চলে এসেছি। মেয়ে আবার বার্থডে বাড়ি থেকে অনেক কটা বেলুন নিয়ে এসেছে। আমি বললাম তুমি কেন বেলুন নিয়ে এসেছো? তো বললো যে না, একটা আঙ্কেল দিয়েছিল। তো এদিকে তো মা এসেছে, আর মা বাড়িতে রেখে মানে মাকে বাড়িতে একা রেখে গেছিলাম, তার জন্য তাড়াতাড়ি আসতে হয়েছে। মাও ভাত খাবে, তো অনেকটা লেট হয়ে যাবে না হলে। বন্ধুরা ভালো থেকো, বাই বাই, গুড নাইট, টাটা।